হাই বন্ধুরা, ঠাকুর ঘরে চলে এসেছি। আজ তো রবিবার, তো আজকে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি চান টান করে। আর ঘরদোরও একটু গুছিয়েছি সকালবেলা দিয়ে। এই আমার আরতি হলো। আর এই যে ছেলের ফুল সব রেডি করে রেখেছি। সবাইকে আজকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি সিংহাসনটা। লাইটটা জ্বলছে না তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এই যে গপুকে আজকে সাজিয়ে বসিয়ে দিয়েছি পদ্ম দিয়ে, মা দুর্গা। তো সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই আমার নারায়ণ, লক্ষ্মী, আমার গণেশ। তো সবাইকে মোটামুটি আজকে সিংহাসনটা ফুলের সুন্দর করে ঝলমল করছে ফুল দিয়ে। তো এখনকার মতো আসছি, আমার আবার গেটে দুধ এসছে। তো এখন রাখি, আজ বললাম রবিবার, তো পরে আসছি রান্না নিয়ে। হাই বন্ধুরা, চলে এসছি আজকে নতুন দিন, নতুন নতুন দিন নতুন নতুন দিন। আজকে নতুন দিন বললে ভুলাম, আজকে রবিবার। আর 1 তারিখ বলে নতুন দিন বলছি। আজকে মাসের 1 তারিখ। সবার ভালো যাওয়া উচিত প্রথম দিন থেকে। সামনে পুজো আসছে, যে যেমনই হোক সবার যেন ভালো কাটে। আমাদের যেহেতু পুজো আসছে, আমাদের আরও ভালো আনন্দের দিন। সামনে মাস থেকে তো আরও হই হই পড়ে যাবে। আর কটা দিন সবারই সাজো সাজো রব চলছে। কেউ ঘর সাজাচ্ছে, কেউ জামা কাপড় কিনছে, কেউ বেড়াতে যাওয়ার টিকিট কাটছে। এইসব চলছে এখন। তো সবারই আনন্দ হোক, সবাই ভালো থাকুক, তাই না? এখন ভালো থাকাটাই সমস্যা। চব্বিশ সাল তাড়াতাড়ি এবছরটা কাটলে মনে হয় সবার ভালো যাবে। পরের বছর আশা করি সবার ভালো যাবে। 24 সালটা তো সবারই কিছু না কিছু খারাপ যাচ্ছেই। এই জন্যে যাক, সবার ভালোই আসুক, ভালো আগামী দিনগুলো। বাবু ফলগুলো খা, ফলগুলো খা। তো কদিন ধরে তো আসার সময় পাইনি, আজকে রবিবার যেহেতু ওই জন্যে বকতে চলে এলাম। আনাজ খুঁড়তে খুঁড়তে আনাজ কোটা আমার যদিও হয়ে গেছে। রোজই এক কথা বলি, আজকে কিন্তু এক কথা বলিনি, শুরুতেই অন্য ভালো কথা বলেছি। সবাই ভালো কাটুক, পুজো আসছে যেহেতু। সব মানুষেরই সব বার ভালো কাটুক। আর আমার হচ্ছে আজকে চিকেন হচ্ছে, আর হচ্ছে কাঁকরোল, আর হচ্ছে এই যে চিকেনের আলু, পেঁপে, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। ওল ভাতে হয়েছে। এগুলোই, আর কিছু আজকের মেনু নেই। তো আমার তো সব গোটা গোটা জানেন সব। তো আমরা প্রতি মাসে অ্যাস্ট্রোলজার ফলো করি। তো এ মাসে সব হালকা ফুলকা খেতে বলেছে, রিচ চলবে না। তো প্রতি মাসেই আমরা এগুলো ফলো করি, সবারই ফলো করা উচিত। আগামী দিনগুলো কেমন যাবে অনেক গাইড পাওয়া যায় করলে। যে যার রাশিফল অনুযায়ী যদি দেখে না যায় না, অনেক গাইড বিপদ আপদ থেকে, যেটা হবেই হয়তো আগে জানতে পারলে একটু সাবধান হওয়া যায়। এগুলো খুব দরকার মানুষের। তো আমরা সেইভাবেই চলি। যেদিন যেটা খারাপ থাকে সেদিন সেটা এড়িয়েই যাই বেশি। আর যেটা করতেই হবে, না করলে হবে না, সেটা ছাড়া সেরকম আমরা পা দিই না। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া সব কিছুই বেশিরভাগ ভালো করলে না প্রথম থেকে মোটামুটি ভালো যায়। আমার তো যায়, এবারে সবার হয়তো না হতে পারে। তবে ঠিক মতো যদি সবাই মানে শোনে, তো নিজের রাশিফল ডেট যদি ঠিক থাকে, তো অ্যাস্ট্রোলজার কাজ করে, অনেক ভালো ভালো ফল আসে। তো অনেক কিছু এড়িয়ে যাওয়া যায় জীবনে। আজকে সারাদিন কেমন যাবে অনেক কিছু মিলে যায় ভালো অ্যাস্ট্রোলজার ফলো করলে না। তো
আসি, অ্যাস্ট্রোলজারের কাজ আছে ভালো অনেক কিছু। অনেকে বলে যে হ্যাঁ অ্যাস্ট্রোলজার তাহলে নিজের হয়, তার যা খারাপ তার মধ্যে হবে, তা বলে এই নয় যে সে যেটা বলছে সেটাও অন্যের হবে না। যার যখন যেটা আছে গার্ড হবে, সে তার নিজের আছে তার নিজেরটা একটু গার্ড করে নেবে, নিজে যদি জানে অ্যাস্ট্রোলজারিগিরি করে। তো সেরকম অ্যাস্ট্রোলজারের অনেক কাজ আছে। আগে থেকে মানুষ যদি জানতে পারে অনেক কিছু, অনেক কিছু অনেকটা গার্ড হয়ে যায়, অনেকটা অনেকটা। হুম, যেটা হবেই সেটা হবে সেটা আলাদা, কিন্তু গার্ডটাও অনেক বড় কাজ করে। হ্যাঁ, আগে থেকে যদি আপনি সেইভাবে চলেন, হ্যাঁ, জানতে পেরে, তো জীবনের অনেকটা অনেকটা জিনিস উম, কমে যায়, খারাপের যে এগুলো থাকে। আর প্রত্যেকটা জিনিস যদি মানে অ্যাস্ট্রোলজার ঠিকভাবে যদি গাইড করে না, তার অনেক জিনিস কী করলে কি হয়তো সেটা কমে যাবে তার। হ্যাঁ, ভগবানের নাম, কোনো কিছু কর্ম, ভালো কাজ করা, দান ধ্যান করা, তারা এর ওপর দিয়েই মানুষের বাঁচতে হয়। আসি অনেক কিছু, আমার নিজেকে দিয়েই অনেক কিছু আমি দেখেছি, করেছি, ফল পেয়েছি, যার জন্যই সবাই আপনাদেরকেও বলছি। সবেরই, সব কাস্টেরই, সবার অ্যাস্ট্রোলজার তো সবারই করা, কারো উপদেশ নেওয়া আর সৎ মানুষের যদি উপদেশ হয়, জীবন পাল্টে যায়, অনেক অনেকটা গাঢ় হয়ে যায়। তো সকালবেলা অনেক জ্ঞান দিয়ে দিলাম, আজকে রবিবার বলে অনেক টাইম আছে, আজকে আজকে তো মিষ্টি বেশি কিছু নেই। তো আমার কদিন ধরে ভিডিও ভালো হচ্ছে না, দেখছেনও না, আর সব থেকে বড় কথা, আমি টাইমলি ছাড়তে পারছি না। হ্যাঁ, তো ঘরের কাজ হচ্ছে বলে, তো আমাদের এখন এই ঘরের কাজ হচ্ছে বলে বেড়াতে যাওয়াটাও আটকে আছে, এখন কিছুদিন যাবৎ হবে না। হ্যাঁ, এবছর মনে হচ্ছে যা ঘোরার হয়ে গেছে, এবছর আর তো কোনো চান্স নেই মনে হচ্ছে। এবারে ভগবান চাইলে কখন কী উঠান বেরিয়ে গেছে, ওই সব বললাম, ভগবান ভগবান হচ্ছে সব ঠিক করে রাখে, আগামী দিন কী হবে না হবে। তো অ্যাস্ট্রোলজার ফলো করলে কিছুটা আগাম জানা যায়। তো আমরা করি, আমরা ফল পাই যেহেতু আমরা করি। হ্যাঁ, আর নিষ্ঠা মেনে যতটা করার পারি, যতটা পারি, হয়তো সবটা তো নিখুঁতভাবে হয়তো কেউ কোনো মানুষই পারে না, আমরাও হয়তো পারি না, আমিও পারি না। তো আমি চেষ্টা করি, চেষ্টা করতে তো দোষ নেই, চেষ্টা করি, আমি করি, আমার ছেলেকেও করায়। হ্যাঁ, তো করানোটাই কাজ। কারো শুনি যদি এর এটা আছে, তা আমি সেটা চেষ্টা করি গাইড দেওয়ার। তো সব ভগবানের ইচ্ছে, তাই না? তো ওই ব্যাপার, বেশিরভাগটাই আমরা ওই জন্য নিরামিষ খাই। নিরামিষ খেলে অনেক কিছু খারাপ জিনিসগুলো না, মানুষের রাগ অনেক খারাপ করে দেয়। রাগ থেকে না অনেক মানুষের নিজের ক্ষতি করে ফেলে, নিজেই নিজে বুঝতে পারছে না, নিজের রাগ থেকেই মানুষ নিজের ক্ষতি করে ফেলে। তো সেই জিনিসগুলো, তুমি ভালো জিনিসে রাগ দেখাও, ভালো কাজ করবে, তখন কোনো রাগ হলে যদি সেটা ভালো হয়, সেই সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু অনেক জিনিস আছে খারাপ জিনিস, সেগুলো জেদ বা নিজে জেদ করতে যে অনেক খারাপ জিনিস, আরও নিজেরটা নিজে করে দেয়। অন্য লোক তো করে ছাড়ুন সেগুলো, কিন্তু নিজের অনেক ক্ষতি করে দেয়। যে আমি সব জানি, আমি ঠিক করছি, কারো উপদেশ নেবে না, এক একজন এমন আছে। তো এরম ওরম ঠিক না, কারো কথা শুনতে হবে, শুনে কিছুটা নিতে হবে, আবার কিছুটা ফেলে দিতে হবে, কিছুটা নিজের বুদ্ধিও লাগাতে হবে। হ্যাঁ, এমন তো নেই সবাই ভালো কথাও বলে। হ্যাঁ, সে কেন বলছে সেটা বুঝতে হবে, শুনতে হবে, শুনতে কোনো দোষ নেই। তো সেই হচ্ছে মানুষের এখন হচ্ছে খুব খারাপ সময়। হ্যাঁ, মানুষের, বাবু গ্যাস অফ করেছে, যা মনে হচ্ছে জল শুকিয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। এই যে ওল ভাতে হয়েছে, আর এই যে শাকের চচ্চড়ি, ওলটা বসিয়ে দিই, আমার রান্না ধোয়া হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, আর এই যে সবজি, সব পেঁয়াজ রসুন সব গোটা করে ধোয়া হয়ে গেছে। একটা লঙ্কা দিই। বাবু তুই চান করতে গেছিস?
রান্নার দিকে নেই, রান্না করতে করতে কথা বলবো, আমার দিকেই আছে। রান্নার ঝোল আমার টাইপ তো জানা হয়ে গেছে আপনাদের, আমি কেরম ঝোল খাই, রিচ পিচ না, আমার হালকা ফুলকা ঝোল। পেঁপেটা ভেজে দিই, নাহলে গুলিয়ে টমেটোটা কাটতে হবে। মাংসটা দিয়ে জল সরতে দিয়েছি, মিস্ত্রিগুলো যেদিনই যখন কামাই করে আজ আর কাল আসবে না, সোমবারও আসবে না। সোমবারে যে ওদের কাজ আসতে হয় কে জানে। ওল ভাতেটাই সর্ষে তেল দিয়ে দিয়েছি, একটু লেবু দিয়ে দেবো, রান্না করতে করতেই করি, মেখে রেখে দিই। লেবু না দিলে ফুল কোথায় করবে তার ঠিক নেই। ছোট্ট ছোট্ট লেবুগুলো খুব সুন্দর, খুব সুন্দর, ভালো রস আছে। আমি ছোটো ছোটো দেখি করছি পুজো, আর রসের টপটা পড়ছি। এবছর আমরা কোথাও বেড়াতে যাওয়ার টিকিট এখনও কিছু করিনি, কারণ 8 বছরে অনেক প্রচুর টাকা আমার নষ্ট হয়েছে বেড়াতে যাওয়ার টিকিট করে। হ্যাঁ, যেখানে যাবো বলে কেটেছিলাম সেই সময়ে কি প্রচুর বন্যা, হ্যাঁ ট্রেনের টিকিট এই টিকিট প্রচুর ক্যান্সেল হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। ওই জন্যে টিকিট কাটিনি আগে থেকে। আমাদের বেশি হুট করে যাওয়াই ভালো, ওই আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করলে না অনেক বাধা বিঘ্নে চলে আসে। একটু বেশি খরচা হয়, তাও ভালো, টাকার তো নষ্ট হবে না। কাঁচা লঙ্কা তুলে দিলাম, পেঁপে তুলে দিয়েছি, টমেটো তুলে দিয়েছি, এবারে আদাটা দেবো বসে। আমার ছেলেকে বলেছি ওই আনাজগুলো নিয়ে আয়, তুলে রেখেছিলাম, ও আনাজগুলো নিয়েছে, শুধু ঝোলের আনাজগুলো। আমি কাঁকরোল কেটে রেখেছি, কাঁকরোল ভাজবো বলে, সেগুলো ও খাবে না বলে কাঁকরোলটা এনে দেন, খুব গরম জানতে মা ভুলে গেছে, কাঁকরোলটা নিয়ে যাবো। বলছি যে আর কিছু নেই ওখানে, বলি না শুধু জল দিয়ে খাবে, আর কিছু খাবে না, ঝোল ভাত না, শাক খাবে না, উচ্ছে খাবে না, কোনো এমনিতেও আর কিছু হচ্ছে না। শাক চচ্চড়ি, কুমড়ো শাকের চচ্চড়ি কালকে করেছিলাম, কালকে তাই আছে একটুখানি, ও তো খাবে না, আমি খাই শাক, আমার শাক নাহলে খেয়ে বোঝায় না। আমার হয়ে যাবে শাক, আর ও কাঁকরোল ভাজবো, শুধু কাঁকরোল ভাজা আর ঝোল। আজকে আমার খুব সকালবেলায় সব পুজো সব খাওয়া হয়ে গেছে, আর কদিন ধরেই হাঁটতেও যাচ্ছি না। কখন যাবো, ওই ফোনের কাজ করতে করতেই তো আমার সময় চলে যায়। ওরা যায়, তারপরে ঘরগুলো গুছানো, সব জিনিসগুলো গোছানো,
ঠাকুর ঘর ভর্তি হয়েছে, ঠাকুর ঘর খালি করা, পরিষ্কার করা, কত জামা কাপড় সব কেটেছি, 2 দফা 3 দফা কাচা হয়েছে। এইসব রান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা ওগুলো বসে সব গোছাবো, ওগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবো, অনেক খালি হয়ে যাবে। কভার কেটেছিলাম, সেইগুলো একটা একটা করে বড় বড় ওয়ার, তো একটা একটা করে কেটে একটা একটা করে পড়াচ্ছি। এই জন্যে কাজের শেষ নেই ঘরে। অনেক কাজ। লেবু দিয়ে দিয়েছি, নুনে দিচ্ছি না, নুন দিয়েই ওইটা সেদ্ধ করেছি। আমি এক্ষুনি আবার আরেকবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আরেকবার যদি দিয়ে দিতাম আর খাওয়া যেত না। যাই হোক, আপনাদের সঙ্গে বকাবকি সেদ্ধ করে দেবো না, নাহলে নুন এখন দেবো, সে আর খাওয়া যাবে না। পেঁপেটা ভেজে নিলাম আগে, নুন ঢালতে হবে। নুনটা আগে দিই, বেশিরভাগ সময় না আমি নুনটা দিতেই ভুলে যাই। নুন দেওয়া ভোলা মানে তরকারি যত ভালোই হোক, আসল নুন হচ্ছে নুনই, তাই তো? নুনটাই যদি না পড়ে না, ব্যাস। মানুষের জীবন হচ্ছে সবথেকে, বাস্তু হিসেবে মানুষের জীবনের মিল থাকে। আমরা যা জীবনে ঘটবে সব বাস্তু থেকে ঘটবে। বাস্তু খারাপ থাকলে পেট খারাপ, শরীর খারাপ, কোথায় পা খারাপ, কোথায় মাথা খারাপ, যা দুর্ঘটনা, বাড়ি যদি খারাপ হয়, যে বাস্তুতে আপনি থাকবেন সেটা ঠিক করা সবথেকে আগে দরকার। পয়সা আসা, পয়সা যাবে, কীভাবে রাখবেন, সমস্তটাই হচ্ছে বাড়ি। বাড়ির ভিত যদি স্কুল থাকে, কোনো খারাপ ইয়ে থাকে, কোন দিকে কী, বাস্তু হচ্ছে সবথেকে বড় জিনিস। অনেকেই মানে বাস্তু না দেখে জায়গা, বাড়ি, ফ্ল্যাট কিছু কেনা উচিত, তার জন্য সাফার করতে যদি খারাপ হয় না, তার জন্য সাফার করতে হয়। আমার অনেকের কথাই বলছি, আমার ফ্ল্যাটে অনেক খারাপ 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 মানে খারাপ দিক, খারাপ ইয়ে সব ছিল। তো আস্তে 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 মেমেন্টির সাথে সাথে মানুষ বোঝে কখন অনেক ক্ষতি হয়ে যাওয়ার পর কোনো থেকে কী হচ্ছে। আমি তো সব ঠিক করছি, তাও ঠিক নেই। আমি যতই ঠিক করেন, যতই ঠাকুর দেবতা আমার নিজেরাই করেন, আমরা বাস্তু খারাপ থাকে, ও ঠাকুর দেবতা কোনো বাস্তু ঠিক থাকলে আমার শরীরও ঠিক, ডাক্তার বুদ্ধি অ্যাক্সিডেন্ট সমস্ত টাকা পয়সা এই ক্ষতি সব ভালো যাবে। সব বাস্তুর জন্যই সবাইকে সাফার করতে হবে। কিন্তু মানুষ তো অনেকে বোঝেও করে না, অনেকে জানে, জেনেও অনেক প্রতিকার করে না। বাস্তু প্রতিকার করে নিলে না মানুষের অনেক কিছু জীবনে ঠিক সময় যদি ভালো অ্যাস্ট্রোলজারের হাতে পড়ে যায় না, জীবনের উন্নতি বলুন, এই বলুন, চচ্চর করে হবে। টাকা আসা, টাকা যাওয়া সব বাস্তু। অ্যাস্ট্রোলজার দেখিয়ে বাস্তু পরীক্ষা করিয়ে যদি সব করে, খুব যারা মেনে করেছে তাদের লাইফে, তাদের লাইফ দেখলে বুঝতে পারবেন পারফেক্ট বেশিরভাগ। হবে কম মেনে করলে। বাস্তু থেকেই যত পেট খারাপ, রোগ নাড়া লেগে থাকবে, সুখ দুঃখ লেগে থাকবে, বাস্তু খারাপ থাকবে না, টাকা পয়সা আসবে না, ব্যবসায় ঝাড় খাবে। আপনার ভাগ্য যতই ভালো হোক, দেখবেন এক একটা বাড়ি কিনে সব, এক একটা জায়গা এমন থাকে সব কিনেছে। এই হচ্ছে ব্যাপার। আজকাল তো
হ্যাঁ, প্রচুর ভালো অ্যাস্ট্রোলজার আছে, যদি ঠিক মতো খোঁজ করা যায়, ভালো অ্যাস্ট্রোলজারের হাতে পড়ে যায়, তাহলে পরে সে বেঁচে যাবে। আর অনেক যদি আছে অনেক উল্টোপাল্টা বলে, মিলবে না, তখন করবে তুই কাজ হলো না, এসব করেছি, ওই জায়গায় গেছি না, ভালো জায়গায় যেতে হবে, সেটা জানতে হবে কে ভালো কে মন্দ, কাজ হবে, কাজ হয়। হ্যাঁ, অনেক ভুলভাল জ্ঞান দিয়ে দিলাম, হচ্ছে ব্যাপার। আমার কাজ তো এটাই, আমি আবার কেউ কষ্টতে সাধুতে খাবার পারি না। বলি আর শুনুক না শুনুক গরমের ব্যাপার, আপনার যখন খারাপ সময় যাবে না, কেউ ভালো কথা বললেও সেটা শুনবেন না, এই হচ্ছে বড় কথা। সেটাও মনে হবে আপনাকে খারাপের জন্যই বলছে, এই হচ্ছে ব্যাপার, বিশ্বাসই করতে পারবেন না, খারাপ সময় এমন। ওই চিকেনটা তুলবো, হাতটা ধুয়ে নিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিই, হলুদ দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। নয় গরম মশলা একটু আনতে হবে, কি আছে মনে হয়, আমার ছেলে আবার এটা বেশি পছন্দ করে না, বেশি যাচ্ছে বলে একটুখানি দিলে কিছু বলবে না, বেশি ওই মিষ্টি, একটু মিট মশলা বেশি আছে, গাছে হয়ে যাবে। সানরাইজ গরম মশলাও দিয়ে দিলাম, একটু জল দেবো, জল আর দাঁড়ান, জলটা দিয়ে দিলাম, চিকেনটা দেবো, চিকেনটা আজকে নুন হলুদ কিছু মাখা নেই, ধোয়া ধুয়ে খালি রেখেছি, লেবু দিয়ে কষতে হবে, ওই জন্য চিকেনটা যদি এ করা থাকে বেশিক্ষণ কষতে হয় না। ওর ভিডিওটা দেখি, স্নাইপি গার্ল না কি আছে, রড কি আর একটা আছে, ওদের চ্যানেলের নাম বেশ, ও একটা কুকুর আছে, তাহলে একটা বা দুটো কুকুর আছে, ভালো কুকুর, ওনাদের ভিডিও দেখি। মেয়েটার দেখুন ভাগ্যটা, প্রথম একটা মারা গেল, প্রথম একটা বাচ্চা হলো, মেয়ে হলো, আবার ভাগ্য বিরাট বড় জিনিস, আবার তারপর দেওরের সঙ্গে বিয়ে হলো, সেও মারা গেল। যখন প্রথমটা মারা গেল, বিয়েটা দিয়ে দিতে গেছে, তার আগে পুরো নিপুণভাবে অ্যাস্ট্রোলজার দেখা উচিত, অ্যাস্ট্রোলজার দেখে যদি গাড়ি এই ভোট দিচ্ছে সবাই যে মেয়েটার জন্য না, অ্যাকচুয়াল মেয়ের জন্য না, আর ভাগ্যে কে যায় কিছু না। প্রথম বাচ্চাটা 3 মাসের প্রায়, তখন বড় ছেলে, তারপরের বাচ্চাটা লক্ষ্য করুন 3 মাসও পরে দিকে না পড়েছে, ঠিক একই টাইমে, আর পরেরটাও মারা গেল। বাচ্চাও অনেক সময় দেখে নিতে হয়, অনেকে আছে আগের জন্ম বলে জিনিস আছে, অভিশাপ দেয় না, উনি ঋষিটাও দেখবেন এখন যে বাচ্চা হবে কিন্তু বাচ্চার মুখ দেখতে পাবে না, এরকম অভিশাপ। তো এইগুলো সমস্ত কিছু বাচ্চা হলেই যে অনেক সময় দেখবেন বাচ্চা হয়েছে, খবর শুনে যাচ্ছে বাবা
বাচ্চার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। দ্বিতীয় বিয়েটা হলো, ভালোই তো ছিল ওরা, তারপরে বাচ্চাটা এত তাড়াতাড়ি যদি না নিত মারা যেত। হ্যাঁ, দেখুন 3 মাস হতে যাচ্ছে, মানে ঠিক ওই টাইমে, একই টাইমে বড় ভাইটাও গেছে, একই টাইমে ছোটোটাও গেছে। আর দোষ না দেখি সবাই দোষ দোষ দিচ্ছে যে মেয়েটার দোষ, না, মেয়েটার দোষ সবসময় হয় না। এখন মানুষ সবাই এটাই করে, যেহেতু মেয়েটা কপালে ছিল হয়েছে, সবাই মেয়েটা খুশি দেবে। এখন এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু তার আগে একবার ভেবে দেখলো না, চেক করে দেখলো না। বিয়ে হলে কষা হয়ে গেছে, ইয়ামি দেখতে হয়ে যায় দেখুন কষাটা। কিন্তু আমরা ইয়ামি রাখবো না, জল দিয়ে দেবো, যেহেতু আমরা ঝোল ভালোবাসি। এরকমও ভালো লাগে খেতে কষা রুটি দিয়ে, কিন্তু এখন তো ভাত দিয়ে খাবো, ওই জন্য আমাকে জল দিতে হবে। তো এবারে ঢালবো জল, কষা হয়ে গেছে। ব্যাস, জল দিয়ে দিয়েছি। তো আমার ঝোল বসে গেছে, এবারে সেদ্ধ হবে, আর একটু দিতে হবে, মাংসটা পেঁপেগুলো সেদ্ধ হবে। তো এই আবার ইয়ামি ঝোল হয়েছে, ঝোল। তো এবারে আসছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বকতে বকতে করেছি তো, সেই জন্যে আর দেখাচ্ছি না। এবারে খাবার সময় তখন চাল শেষ হয়ে গেছিলো আপনাদের সঙ্গে বকতে বকতে, তো ওই জন্যে আবার চাল দিয়ে নিয়ে এসে এই কষা হচ্ছিলো তখন। এই আমার চিকেনের লুক। তো পরে আসছি খাবার সময়, একটু ধনে পাতাটা ধোয়া আছে, ধনে পাতাটা একটু ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই হলো আমার চিকেনের লুক। এখনকার মধ্যে আসছি, পরে কথা হচ্ছে খাবার সময়। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, এই যে ছেলের ভাত, শসা পাশে দিয়ে দিয়েছি, আর এখানে ইয়ামি চিকেনের ঝোল, আর এটা ওল ভাতে কাঁকরোল ভাজা, এটা কালকের কুমড়ো শাকের ঘন্ট। আর এই তিনটেই হয়েছে। তো খেতে খেতে কথা বলি, আমার অনেক বেজে গেছে, 3টে বেজে গেছে। তাহলে কলাটা খেয়েছিস বাবু, কলাটা ফেলে নিস। তো খেতে খেতে কথা বলি। রান্না এই হলো, গরম গরম ঝোল, আর সব চারদিক ঝাঁটপাট দিয়ে গ্যাস ফ্যাস মুছে আর এই খেতে বসেছি। বাসন ছিল অনেক, বাসনগুলো ধুয়েছি। আমি খেয়ে উঠে কোনো কাজ করতে পারি না, সব খাওয়ার আগে সেরে নিই। খেয়ে উঠে এঁটো থালাগুলো ধুয়ে নেব, ব্যাস। আমি আমাদের খাওয়ার থালা ফালা রাখি না, কাজের মেয়েকে ধুতে দিই না, এঁটো থালা নিজেরাই ধুয়ে নিই, এই আর কি। তো খেতে খেতে কথা বলি, বেশি কথা বলবো না, কেননা রান্না দেখিয়েছি বা আগেও বকেছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এখনকার মতো কথা বলি, অল্প করে ভিডিওটা শেষ করে দেবো। তো আমিও বড় শসা নিয়েছি, আজকে বড় শসা নিয়েছি, শসা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, নুন খেতে পাবো না, নুন দিলে আরও ভালো লাগে খেতে। শসা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ভালো ভাত খাই। করছি শসাটা একটু কুচকুচ করছে, একটা কিছু হয়নি, এরকম শসা খেতে ভালো লাগে। মুড়ি দিয়ে শসার গন্ধটা দারুণ লাগে। প্রসাদে সব ফল দেবেন, শসা কুচি দেবেন, তার গন্ধটাই আলাদা হয়েছে। বাবু
খেতে বলে যা। ঝোল দিয়ে খাবে যা, ঠান্ডা হলে ভালো লাগবে না। ঝোল ঠান্ডা হলে ভালো লাগবে না, ভাতটা ঠান্ডা হলে ভালো লাগবে, গরম একদম সব। কি দেখছিলাম ইয়ে দেখ, কি একটা দেখছিলাম যে সেদিন একটা কি সিনেমা দেখলাম, দেখা সেটা তো হয়ে গেছে না, কি একটা সিনেমা দেখলাম না, না স্ত্রী দেখবি বলছি, স্ত্রী ভয় লাগবে আমার দেখলে, আমি দেখবো না। হুম, ভয় লাগবে তো, ভয়ানক করেছে বলছে, ভয়ানক করে। পঙ্কজ ত্রিপাঠী আছে বলছিল, প্রচুর ভয়ের হয়েছে, তুই যে বলছিস যে তুই না। ওরম ভাবে বলে আমাকে দেখাতে যাই তো, না না আমি যাবো না। আগেরটাই কিরম ভয়ানক দেখতে ছিল বাবা, খুব ইচ্ছিলি। ওই বাজারটা ঠিকই আছে, ভালোই লাগছে, সর্ষের তেল দিয়েছি তো, আর সর্ষে বাটা দিয়েছি, দারুণ হয়েছে ওল ভাজাটা, লেবু দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখবো, আর কিছু নেই বলার, অনেক বকে দিয়েছি আজকে। তো ভিডিওটা এখানে শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। আজকের ভিডিও ভালো হয়েছে দেখবেন, বেশি করে অনেক 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 করে দেখবেন, অনেক 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 করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, প্রতিদিন সুন্দর সুন্দর ঠাকুরের ছবি দিয়ে গান, আমার গপুদের দিয়ে গান ছাড়ি, তো দেখবেন। বাই।